निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামনেই হচ্ছে কি শুভ দিন, অর্থাৎ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা বহু উপাচার করে থাকি, আমরা বহু অনুষ্ঠানের মধ্যে দিয়ে থাকি, কারণ বাঙালির তো 12 মাসে 13টা পার্বণ। তাই আপনাদের কাছে অক্ষয় তৃতীয়া আমাদের জীবনের মহত্ব কিন্তু বিশাল। তাহলে অক্ষয় তৃতীয়া কি কি করবেন না করবেন আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। তাই অক্ষয় কথার অর্থ হলো যাকে বলা হয় যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যা কোনোদিন বিনাশ হয় না। তাই অক্ষয় তৃতীয়ার দিন বলতে গেলে অবিনশ্বর, এক এবং অবিনশ্বর। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই দিনের মাহাত্ম্য কি। অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টির রচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনটা ঈশ্বরের দিন হিসাবে বলা হয়। তাই অর্থাৎ আপনার বাড়িতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার মনোবাসনা পূরণ করবার জন্য যে অনুষ্ঠানটা আমি করতে চলেছি এটা কিন্তু একমাত্র আপনাদেরই জন্য। তাই এই দিনটা হচ্ছে ঈশ্বরের দিন বলা হয়। ঈশ্বর হলেন অবিনশ্বর ও অনন্ত। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি বাড়িতে নারায়ণ পুজো দিতে পারেন বা নারায়ণকে তুলসী পাতা যদি 5টা অর্পণ করতে পারেন, আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। কারণ এই দিনটাকে অক্ষয় তৃতীয়ার দিনটাকে বলা হয় নারায়ণের দিন। ইনি হলেন জগতের পিতা, কারণ নারায়ণ হচ্ছে জগতের পিতা। সেই জন্য এই দিনকে উনাকে স্মরণ করলে আমাদের জীবনের যত মনস্কামনা বলুন, দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমাদের জীবনের নতুন রাস্তা শুরু হতে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন। যদি এই দিনে কেউ যদি জল দান করে, দেখুন এই দিনে এই গরম প্রখর তাপে বৈশাখ মাসে এই দিনে কেউ যদি কাউকে কোনো গরিব মানুষকে যদি একটু জল দান করতে পারে, তাহলে জীবনে তার বিশাল বড় উন্নতি হয় এই অক্ষয় তৃতীয়ার দিন। সেটা আপনার সামর্থ্য অনুযায়ী 250 ml হোক, 500 ml হোক, বা 1 গ্লাস হোক বা 2 গ্লাস হোক, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যেটুকুনি পারবেন, যদি মানুষকে যদি একটুখানি এই প্রখর রোদের থেকে বাঁচবার জন্য একটুখানি যদি জল দান করতে পারেন, আপনার এই যে জল দান করাটা আপনার জীবনে কিন্তু বিশাল বড় কাজ করে দিয়ে যাবে। তাই অক্ষয় তৃতীয়ার দিন বলবো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এই বৈশাখ মাসের প্রখর রোদের থেকে বাঁচবার জন্য কোন পথচলী মানুষকে যদি আপনার সামর্থ্য অনুযায়ী 1টা হোক, 2টো হোক, 10টা হোক, যদি গ্লাসের বোতল অর্থাৎ গ্লাসের জল দিতে পারেন, নতুবা আপনি জলের বোতল কিনে দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো। তাই আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিনটা পড়েছে 30শে এপ্রিল। খুব ভালো দিন, শুভ দিন। তাই শাস্ত্রীয় মতে এই দিনে যদি আমরা এই উপায়গুলো করি, তাহলে কিন্তু আমাদের জীবনে বিশাল সফলতা আসবে। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু পরশুরামের জন্ম হয়েছিল, তাই তো তিনি চিরজীবী। পরশুরামের জন্ম হয়েছিল, তাই তো তিনি এই চিরজীবী। এই দিনে মায়ের প্রতি আপনারা একটু শ্রদ্ধা ভক্তি করবেন। মায়ের পা ছুঁয়ে প্রণাম করলে বা আশীর্বাদ দিলে, সেই প্রণাম করার পর যে আশীর্বাদ পাবেন, এটা কিন্তু আপনার চিরজীবী হয়ে থাকবে। তাই আপনার জীবনে অতি অবশ্যই অক্ষয় থাকে। তাই আপনার জীবন যাতে মধুর করে, সেই জন্য আমি বারবার করে বলবো এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনারা একটু পালন করুন। আমরা কি করি অক্ষয় তৃতীয়ার দিন? মাছ মাংস সব খেয়ে আনন্দ ফুর্তি করি। কিন্তু যারা নন বেঙ্গলি সার্কেলে দেখবেন, যারা অবাঙালি, তারা কিন্তু এই দিনটা কিন্তু অতি অবশ্যই নিষ্ঠা সহকারে, নিষ্ঠা সাহায্যে নিরামিষ গ্রহণ করে এবং দেবদেবীর পুজো পাঠ করে বাড়িতে অতি অবশ্যই নারায়ণ পুজো দিয়ে থাকে। তাই ভুলেও আপনাদেরকে আমি বলবো, যদি আপনি ঠাকুর ঘরে লক্ষ্মী গণেশকে যদি এদিন স্থাপন করতে পারেন, বা যারা বাড়িতে পুজো করে থাকেন, যাদের কারখানা আছে, যাদের ধরুন দোকানে পুজো হয়, তাদেরকে অতি অবশ্যই বলবো এই ছোট ছোট উপায়গুলো করুন। জীবনে বিশাল সফলতা পাবেন, ব্যবসায় বিশাল বড় উন্নতি হবে। অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই বলবো সবার আগে আপনাকে দেখে নিতে হবে আপনার বাড়িতে তো কোনো ভাঙাচোরা ঠাকুর নেই। অনেক সময় কি পাথরের মূর্তি আছে, কোনো কারণে ভেঙে গেছে, কিন্তু আপনার প্রতি ওর প্রতি একটা দুর্বলতা আছে, কিন্তু আপনি সেটাকে সরাতে পারছেন না। বা এমনও হতে পারে আপনার বাড়িতে কোনো একটা বহুদিনের পুরনো আপনার বাবা মায়ের দেওয়া সেই কোন একটা ঠাকুরের ছবি রয়েছে, তার প্রতি আপনার প্রচন্ড আকৃষ্ট হয়ে আছে, একটা দুর্বলতা জন্মে গেছে, একটা স্মৃতি জন্মে গেছে, কিন্তু সেটাকে কিন্তু কিছুতেই বের করতে পারছেন না। ঠিক তেমনি ধরুন একটা ফটো রয়েছে, ফটোটার মধ্যে কাঁচটা ভাঙা রয়েছে, বা সেই ফটোটা কোনো কারণবশত উইপোকা বা খেয়ে নষ্ট হয়ে গেছে। এরকম অনেক বাড়িতে আমি যখন বাস্তু করতে যাই তখন দেখি। তাদেরকে বলি বারবার অক্ষয় তৃতীয়ার আগে এগুলোকে সব বাড়ির থেকে বের করে দিন। দেখুন শাস্ত্রীয় মতে
কোনো মানে ভাঙা দেবদেবীকে, অর্থাৎ ভাঙা যে আমরা পুজো করি দেবদেবীর, সেই ভাঙা দেবদেবীর পুজো করা যায় না। আপনি আপনার নিজের পায়ে কিন্তু কুড়ুল লেগে মানে কুড়ুল মারছেন। তাই অতি অবশ্যই সেইগুলোকে জলে দিয়ে দিন, দিয়ে নতুন করে তার আগের থেকে নতুন করে আপনি যদি বাড়িতে ঘর স্থাপন করছেন, লক্ষ্মী স্থাপন করছেন বা নারায়ণ দেব স্থাপন করছেন, তাহলে বলবো অতি অবশ্যই, বা যে কোনো দেবদেবীকে স্থাপন করছেন, কারণ এই দিনটা পাবন দিন, শুভ দিন, এত শুভ দিন। এই দিনে কোনোদিন টাইম দেখতে হয় না, সূর্যোদয় থেকে শুরু করে সূর্য অস্ত অব্দি আপনি সব কাজ করতে পারেন। এই দিনটা হচ্ছে এমন একটা দিন। তাই অতি অবশ্যই বলবো সবার আগে আপনার ঠাকুর ঘরটাকে পরিষ্কার করুন, পরিষ্কার করে দেখুন যদি সেখানে কোনো ভাঙা ঠাকুর থাকে সেগুলোকে জলে দিয়ে তার বদলে নতুন ঠাকুর এনে রাখুন, এবং অক্ষয় তৃতীয়ার দিন আপনি তাকে বাড়িতে স্থাপন করুন। ঠিক তেমনি অতি অবশ্যই ছেঁড়া জামা কাপড় পরতে নেই। তার আগে বলবো কেন পড়তে নেই সেটা নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট, আপনাদের কাছে সুবিধার্থে। আগামী 27 তারিখ আমি নিজে থাকবো কোথায়? আমি থাকছি হচ্ছে আপনাদের খুব কাছের শহর, প্রিয় শহর বর্ধমানে। 27 তারিখ আমি থাকবো বর্ধমানে, 9 তারিখ এবং 10 তারিখ মে মাসে আমি থাকবো হচ্ছে শিলিগুড়ি। তাই যারা মনে করছেন আপনাদের যে কোনো বিভিন্ন সমস্যার জন্য, ধরুন আপনার ছেলে অমনোযোগী হয়ে পড়েছে পড়াশোনায়, বা বাজে সঙ্গে চলে গেছে, বা আপনার পারিবারিক অশান্তি হচ্ছে, বা আপনার ছেলে মেয়ের কেন বিয়ে হচ্ছে না, বা তার সাথে সাথে আপনার ছেলে মেয়ের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি কেন পাচ্ছে না, এরকম বিভিন্ন সমস্যার জন্য, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু টিভি স্ক্রিনে যে নাম্বার দুটো আছে সেই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 27 তারিখ আমি থাকবো হচ্ছে বর্ধমানে, এবং 8 তারিখ এবং 9 তারিখ আমি থাকবো হচ্ছে শিলিগুড়ি, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে। তাহলে এবার আবার চলে আসি, তাহলে কেন ছেঁড়া জামা কাপড় পরতে নেই? সবার আগে বলবো ছেঁড়া জামা কাপড়ের মধ্যেই কিন্তু আমাদের অলক্ষীর বাস, এখানেই কিন্তু অলক্ষীর বাস। তাই অক্ষয় তৃতীয়ার দিন ছেঁড়া বস্ত্র ব্যবহার করতে নেই, শাস্ত্র বলেছে। আপনি যদি নতুন বস্ত্র পরতে না পারেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া জামা কাপড় পরুন, পরে আপনি আপনার বাড়িতে যদি গোপাল থাকে বা নারায়ণ থাকে, প্রতিটা বাড়িতে লক্ষ্মী নারায়ণের ছবি যদি আছে, নিশ্চয়ই প্রতিটা হিন্দু বাড়িতে, সবার বাড়িতে যারা আমার অনুষ্ঠান দেখছেন, তাহলে সেখানে 5 তুলসী পাতা অর্পণ করুন নারায়ণকে আপনার নাম গোত্র দিয়ে। দেখুন আপনি যে কাজে সফলতা চাইছেন সেই কাজে কিন্তু সে নিশ্চয়ই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবেন। তাই অতি অবশ্যই বলবো এই দিন অতি অবশ্যই নারায়ণ পুজো করুন, এবং তার সাথে সাথে ছেঁড়া জামা কাপড় পরতে নেই। তাহলে যদি আপনি কোনো ছেঁড়া ফাটা যদি কোনো গেঞ্জি পরেছেন বা কোনো জামা কাপড় পরেছেন, আপনি কিন্তু নিজেই কিন্তু নিজের অলক্ষ্যে কিন্তু বাড়িতে ডেকে আনবেন। তাই ওই দিনকে কিন্তু ভুলেও কিন্তু মানে ছেঁড়া জামা কাপড় পরতে নেই, নতুন জামা কাপড় পরতে ভালো। নতুবা আপনি পরিষ্কার জামা কাপড় পরুন, ধোয়া একদম পরিষ্কার টিপটাপ একটু পরে নিন ওই দিনটার জন্য। তার সাথে সাথে অক্ষয় মানে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা চাল ভাত খাচ্ছেন, সেদিনকে কিন্তু অখণ্ড চাল খেতে নেই, মানে ভাঙা চাল, অর্থাৎ ভাঙা চাল খেতে নেই, এটা শাস্ত্র জানাচ্ছে। এর ফলে কি হয়? এর ফলে আপনাদের বাড়ি অর্থাৎ সংসার কিন্তু দুটুকরো হয়ে যায়। শাস্ত্র বলছে এই অক্ষয় তৃতীয়ার আগে থেকে আপনি যদি বাড়িতে চাল রান্না করছেন, ভাত খাবেন, তাহলে চালগুলোকে একদম গোটা গোটা চাল বেছে আলাদা করে রেখে দিন। আপনাদের বাড়ির পরিমাণ মতো যেটা থাকবে সেটা বেছে রাখুন। সেই দিনকার জন্য আপনি কিন্তু অতি অবশ্যই সেই চালের ভাত রান্না করে খান, কোনো ভাঙা চাল খাবেন না। তাহলে কিন্তু পরিবার কিন্তু একত্রিত থাকে না, পরিবার কিন্তু আলাদা হয়ে যায়। অক্ষয় তৃতীয়ার দিন যাদের বিয়ে হচ্ছে বা যারা জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু সারা জীবন তাদের সুখ সমৃদ্ধি কিন্তু সবসময় ছুটে চলে। মিলিয়ে নিন আপনার আশেপাশে যাদের বিয়ে হয়েছে, কারণ একটা নতুন তথ্য আপনাদেরকে আমি বলবো যে এই জ্যোতিষ শাস্ত্রের মতে এই দিনের মাহাত্ম্য কিন্তু বিশাল, তাই এই দিন এতই পাবন দিন, শুভ দিন এবং পূর্ণ তিথিতে কোনো শুভ কাজ করবার জন্য কোনো পঞ্জিকার সময় লাগে না, পঞ্জিকা দেখতে হয় না, পঞ্জিকার বিচার করতে হয় না। তাই এই দিনে নতুন যদি কোনো ব্যবসা শুরু করতে পারেন, নতুন দোকান উদ্বোধন করতে পারেন, ভিত পুজো করতে পারেন, গৃহপ্রবেশ করতে পারেন, তার সাথে সাথে এমনকি বিয়েও করা যায় এই অক্ষয়। যদি ডেট না থাকে, ধরুন পঞ্জিকায় ডেট নেই, আপনি করে ফেলুন, আমার কথা অনুযায়ী আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, করে ফেলুন। আপনার একদম দুজনের সম্পর্ক
সারা জীবন একদম একসাথে বলতে গেলে মধুর থাকবে। ঠিক তেমনি স্ত্রী এবং স্বামীর মধ্যে বন্ধন সারা জীবন থাকবে এই দিন যদি আপনারা বিয়ে করেন। অক্ষয় তৃতীয়ার দিন তাই বিয়ে করবার জন্য সব থেকে শুভ দিন বলা হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন, এই দিনটাতে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন। তাই অতি অবশ্যই হলো অক্ষয় তৃতীয়ার দিন, অক্ষয় তৃতীয়ার দিন সুখ শান্তি সমৃদ্ধি পাবেন কিভাবে? সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য আপনাদের আমি ছোট্ট একটা উপায় বলছি। এই উপায়টা করুন, বিশাল বিশাল উপকার পাবেন। তার আগে আপনাদেরকে বলবো, আপনারা যেমন প্রতিদিন আমাকে পাচ্ছেন দুপুর 2টোর সময় এবং রাত্রি 11:30টায় মায়া টিভিতে, মায়া টিভি চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোর সময় এবং রাত্রি 11:30টায়, ঠিক তেমনি রবিবার দিন আপনারা আমাকে পাচ্ছেন ঠিক 10:55 একমাত্র আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে আপনারা পাচ্ছেন লাইভ ফোন ইন প্রোগ্রামে। তাই যারা ওখানে যদি আমার অনুষ্ঠানটা দেখতে না পাচ্ছেন তাহলে কিন্তু ওখানে সার্চ করলে পেয়ে যাবে। শুধু অনলি রবিবার দিনই কিন্তু আমি চ্যানেল ভিশনে করে থাকি। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন সুখ শান্তি সমৃদ্ধি পাওয়ার জন্য ছোট্ট একটা উপায় করুন। এই দিন যদি কোনো মনস্কামনা নিয়ে কোনো উপায় করলে তা কিন্তু সেই ফল খুব তাড়াতাড়ি আমরা পেয়ে থাকি, খুব তাড়াতাড়ি পেয়ে থাকি। এবং তার জন্য আগে থেকে কিছু আপনাকে সংগ্রহ করতে হবে। কি সংগ্রহ করতে হবে? 1 মুঠো আতপ চাল নেবেন। 1 মুঠো যে আতপ চালটা নিচ্ছেন সেই চালটা আগে থেকে ভালো করে বেছে নেবেন, সেটা কিন্তু কোনো যেন ভাঙা না থাকে, এটা মাথায় রাখবেন। ঠিক তেমনি অল্প হলুদ গুঁড়ো লাগবে। অল্প হলুদ গুঁড়ো, একটা গোটা সুপারি নেবেন, নিখুঁত একটা পান পাতা নেবেন, নিখুঁত একটা পান পাতা নেবেন। এর সাথে সাথে 1 টুকরো হলুদ কাপড় নেবেন, মানে 1 মিটার সিল্কের কাপড় নেবেন। একটা রূপার হোক বা চলতি কয়েন যদি আপনি নিতে পারেন খুব ভালো, রূপার কয়েন হলে আরো ভালো। তার সাথে সাথে লক্ষ্মী গণেশের, যে সেটা যদি রূপোর কয়েন লক্ষ্মী গণেশের কয়েন হয় তাহলে অতি উত্তম। এবং তার সাথে সাথে একটু আপনি নেবেন পদ্ম ফুল আর একটা গোটা সুপারি। এই হচ্ছে আপনার লাগবে। আর একটু মেটে সিঁদুর লাগবে এবং একটু ঘিয়ে লাগবে এবং ঘিয়ের প্রদীপ লাগবে। এইগুলোকে আগে থেকে সংগ্রহ করুন। অক্ষয় তৃতীয়ার দিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে আপনি আপনার ঠাকুর ঘরে প্রবেশ করলেন। ঠাকুর ঘরে প্রবেশ করে সবার আগে আপনার গুরুদেবকে স্মরণ করবেন, নিজের বাবা মাকে স্মরণ করবেন, গুরুদেবকে স্মরণ করবেন। তারপরে ওই থালাটার উপর হলুদ কাপড়টা রাখবেন। রাখার পর কি করবেন? তার উপর ওই মানে একটু যে গুঁড়ো হলুদ নিয়ে এসেছিলেন এবং আতপ চালটা যেটা ছিল সেটাকে একসাথে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পর দেখবেন ওই চালটা হলুদ হয়ে যাবে। হলুদ সেই চালটা হলুদ কাপড়ের উপর রাখতে হবে। রাখার পর তার উপর রাখতে হবে একটা পান পাতা, তারপর রাখতে হবে অতি অবশ্যই সেই সুপুরিটা এবং আপনার ওই লক্ষ্মী গণেশের রূপোর কয়েনটা হলে খুব ভালো হয়। যদি না পারেন চলতি একটা কয়েন দিয়ে দিলে সেটাও চলবে, কিন্তু রূপোর কয়েনটা হলে বেশি ভালো হয়। তাহলে এরপর মেটে সিঁদুর কোথায় দেবেন? মেটে সিঁদুরটা দিয়ে দিচ্ছেন আপনি একটুখানি টিপ অনামিকা আঙুল দিয়ে অতি অবশ্যই সুপুরির মাথায়, অর্থাৎ সেটা হয়ে গেল সুপুরি গণেশ তৈরি হয়ে গেল যখনই আপনি দিলেন। এবং সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সেখানে একটু পদ্ম ফুলের পাপড়ি, গাঁদা ফুলের পাপড়ি একটু ছড়িয়ে দেবেন। এবং অতি অবশ্যই মেয়েরা যদি এই উপায়টা করছেন, মায়েরা উপায়টা করছেন বা আমার দিদিরা উপায়টা করছেন, তাদেরকে বলুন যখন এই উপায়টা করবেন মাথায় একটা ওড়না দিয়ে নেবেন এবং ওড়না দিয়ে অতি অবশ্যই আপনি এই উপায়টা করুন, বিশাল সফলতা পাবেন। এবং সেখানে প্রথমে গণেশজিকে বন্দনা করতে হবে, গণেশজির আরাধনা করতে হবে, গণেশজির 108 শতনাম পাঠ করতে হবে। গণেশজির বীজ মন্ত্র ওম গং গণপতায় নমঃ বা ওম বক্রতুণ্ডায় হুম, এই মন্ত্রটা পাঠ করতে হবে, নতুবা ওম গং গণপতায় নমঃ বা ওম বক্রতুণ্ডায় হুম, এই মন্ত্রটা 108 বার করবেন। তারপরে অতি অবশ্যই বলবো আপনাদেরকে, তার সাথে সাথে অতি অবশ্যই 800 শতনাম পাঠ করবেন গণেশজির। ঠিক তেমনি মা লক্ষ্মীকে স্থির করবার জন্য, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনই আপনারা মা লক্ষ্মীও বীজ মন্ত্র করবেন। ওম শ্রী মহালক্ষ্মী বৈবাহিক লক্ষ্মী রাজলক্ষ্মী আয় নমঃ 108 বার করার পর অতি অবশ্যই পাঁচালি পাঠ করবেন মা লক্ষ্মী। কিন্তু যখন আপনি পুজো করতে বসেছেন ভোগে কিন্তু অতি অবশ্যই একটু মিষ্টি সন্দেশ বা লাড্ডু দেবেন এবং ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালাবেন। এবং ঘিয়ের প্রদীপের নিচে কি করবেন? ঘিয়ের প্রদীপের নিচে অতি অবশ্যই একটু আতপ চাল দেবেন। এই যে পুজোটা করবেন, পুজোটা করার পর ওই যে থালাটার মধ্যে যেখানে হলুদ কাপড়ের মধ্যে আপনি একটু গঙ্গা জল ছিটিয়ে দিবেন, একটু মাঝে মধ্যে ফুল ছিটিয়ে দিলেন, গোলাপ পাপড়ি তো দেওয়াই থাকছে, গাঁদা ফুল দেওয়া আছে। পুজো শেষ হয়ে যাওয়ার পর
নিষ্ঠা সহকারে যে প্রসাদটা আছে বাড়ির সকলেই সেটা গ্রহণ করুন, সকলেই সেটা গ্রহণ করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আরো সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি করার পর সেই পুটলিটাকে একটা হলুদ সুতো বেঁধে আপনার ক্যাশ বাক্সে রেখে দিন, আপনার ক্যাশ বাক্সে রেখে দিন। দেখুন আপনি যা ইনকাম করছিলেন জীবনে, টাকা ইনকাম করছেন কিন্তু ধরে রাখতে পারছিলেন না, বহু টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, কিন্তু আপনি দেখছেন এই উপায়টা করুন, বিশাল সফলতা পাবেন। ঠিক তেমনি তার সাথে সাথে যাদের কোনো আয়ের রাস্তা খুঁজে পাচ্ছেন না, দিশাহারা হয়ে পড়েছেন, তাদেরকে বলবো এই অক্ষয় তৃতীয়ার দিন এই ছোট্ট উপায়টা করুন, বিশাল বিশাল সফলতা পাবেন। দেখুন ছোট্ট উপায় আমাদের জীবনে কখন পরিবর্তন এনে দেবে কেউ জানে না। তাই আপনাদেরকে আমি বলবো অতি অবশ্যই এই উপায়টার সাথে সাথে অতি অবশ্যই বলবো ওই দিন নারায়ণ পুজো যদি বাড়িতে দিতে পারেন অতি উত্তম। অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করতে পারেন অতি উত্তম। যদি পুজো আপনার সমর্থ নেই, সময় নেই, শুধু একটুখানি 5টা তুলসী পাতা যদি নারায়ণের পায়ে দিতে পারেন, মা লক্ষ্মী খুব প্রসন্ন হয়। এই দিন মা লক্ষ্মী খুব প্রসন্ন থাকে, সবার ঘরে ঘরে বিরাজ করে। তাই মা লক্ষ্মী যখনই তার নারায়ণের সেবা করে কেউ, সে কিন্তু তার দিকে সবসময় তাকিয়ে থাকে। তাই আপনাদেরকে বলবো এই যে ছোট্ট উপায়টা আমি বললাম যে 5টা তুলসী পাতা হলো নারায়ণের পায়ে দিন, গোপালকে দিন, আপনার জীবনে সফলতা আসবে। এই অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়টা করুন, বিশাল সফলতা পাবেন। আমাদের বিয়ের মাস অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, এই 4 মাস হচ্ছে বিয়ের মাস। তাই বিয়ে হলো দুটো পরিবারের মিলন, দুটো আত্মার মিলন, দুটো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মিলন। তাই অতি অবশ্যই এই যে বিয়ে অর্থাৎ বিয়ে হচ্ছে একটা মধুর সম্পর্ক। তাই আপনাদেরকে বলবো সেটা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, এই বিবাহ দেবার পূর্বে কিছু বিশ্লেষণ, কিছু কোনো জ্যোতিষীর ভালো পরামর্শ নেওয়া দরকার। কারণ কি জানেন, দেখা যায় এমন এমন লোকের দেখা যায় যে লাভ রিলেশন 6 বছর 7 বছর ধরে চলছে, এমন এমন বাচ্চা ছেলে মেয়েদের দেখা যায়, কিন্তু পরবর্তীকালে সেই দেখা যায় বিয়ের 3 মাস 4 মাসের পর থেকে তাদের সংসারে অশান্তি, 1 বছর যেতে না যেতে তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়। কেন দাঁড়াতে হয়, জ্যোতিষ শাস্ত্রে কেন দাঁড়াতে হয়, সেই নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো কয়েকটা ছোট ছোট বিষয়। সেটা যদি আপনি বিবাহ পূর্বে আগে যদি বিশ্লেষণ করে নেন, তাহলে কিন্তু আপনাদের ছেলে মেয়ে সন্তানদের মধুর সম্পর্ক গড়ে উঠবে এবং তাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে না। তাই অতি অবশ্যই অনুষ্ঠানটা পুরো দেখুন, ভালো লাগবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাথ, তাদের আপনাদেরকে বলবো সেখানেও কিন্তু আপনারা বহু বহু তথ্য পাবেন। এবং তার সাথে সাথে প্রতিদিন দুপুর 2টার সময় আপনারা আমাকে এই চ্যানেলে পাচ্ছেন অর্থাৎ মায়া টিভিতে, এবং রাত্রি 11:30 আপনারা আমাকে পাচ্ছেন, অর্থাৎ এই দুটো মানে ডেলি দুবার করে আপনারা আমাকে পাচ্ছেন মায়া টিভিতে দুপুর 2টার সময় এবং রাত্রি 11:30টায়। ঠিক তেমনি চ্যানেল ভিশনে আপনারা আমাকে পাচ্ছেন শুধুমাত্র রবিবার দিন 10:55 সময় লাইভ ফোনিং প্রোগ্রামে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, যে নাম্বার দুটো আছে সেই নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে অতি অবশ্যই সেই সন্তানদের বাবা মাদের বলবো বিয়ের পূর্বে যখন আপনি আপনার মেয়ের বা ছেলের বিয়ে দিচ্ছেন, তার আগে কয়েকটা জিনিস আগে জেনে নিন, কয়েকটা জিনিস জেনে নিন আপনাদের সুবিধার্থে, আপনাদের ভালো থাকার জন্যই কিন্তু এই যে আমার অনুষ্ঠান, এটা কিন্তু সবসময় করে থাকি। দেখুন সবার আগে দেখতে হবে ছেলে এবং মেয়ে যদি মাঙ্গলিক থাকে তাহলে অতি অবশ্যই 28 বছরের আগে কিন্তু বিয়ে দেওয়া যাবে না, মাথায় রাখবেন। 28 বছরের আগে কিন্তু কখনোই বিয়ে দেওয়া যাবে না। মাঙ্গলিক ছেলের সাথেই মাঙ্গলিক মেয়েকে কিন্তু বিবাহ দেওয়া উচিত, নতুবা সেই বিয়ে কিছুদিন পর যদি না হয়, যদি ধরুন ছেলে মাঙ্গলিক মেয়ে মাঙ্গলিক নয় বা মেয়ে মাঙ্গলিক ছেলে মাঙ্গলিক নয়, তাহলে দেখবেন সেই বিয়ে কিছুদিন পর আদালতের দোরগোড়ায় গিয়ে দাঁড়াচ্ছে। এটা একদম বাস্তব, এটা একদম বাস্তব। কিছুদিন পর হোক, 10 বছর পর হোক, 12 বছর পর হোক, এটা একদম অবধারিত হবে। তাই অনেকে বলে আমি তো মাঙ্গলিক দোষ কাটিয়ে নিয়েছি। অনেকে আমার কাছে এসে বলে, আমি তখন বলি দিদি দাদা আমি জানি না মাঙ্গলিক দোষ কাটানো যায় কিনা। মাঙ্গলিক ছেলের সাথে মাঙ্গলিক মেয়ের বিয়ে হলে তবে সেই বিয়ে সম্পূর্ণ হয়, এবং তার সাথে সাথে হনুমানজির পুজো, হনুমান চল্লিশা পাঠ করলে সেই মাঙ্গলিক দোষ থেকে অনেকটা খণ্ডন হয়। এটাই কিন্তু শাস্ত্রে বলা হয়েছে। ঠিক তেমনি অতি অবশ্যই বিবাহ দেবার পূর্বে রাশির মিল, রাশির বিচার করা দরকার। রাশির বিচার করা দরকার, কোন রাশির জাতকের সাথে কোন রাশির মেয়ের বা ছেলের বিয়ে হবে সেটা কিন্তু সবার আগে জানা দরকার। কারণ রাশি হচ্ছে চন্দ্র, চন্দ্র কি
আমাদের মনের কারক গ্রহ, আত্মার কারক গ্রহ। দেখবেন একই ছাদের তলায় দুই স্বামী স্ত্রী দুজন আছেন, বিয়ের আগে তাদের প্রেম প্রচুর ছিল, ভালোবাসা প্রচুর ছিল, কিন্তু বিয়ের পর যখন তারা একই ঘরে একই ছাদে থাকছে বা একই খাটে শুচ্ছে, মানে আপনার ছেলে থাকছে পূর্ব দিকে, আপনার বৌমা থাকছে পশ্চিম দিকে, এরকমই দেখা যায়, আমরা দেখেছি। তাই অতি অবশ্যই রাশির মিল সবার আগে করা দরকার। তাই আমরা বলি না, রাশি হচ্ছে কি মনের কারক গ্রহ, আত্মার কারক গ্রহ, দুজনে যাতে মধুর সম্পর্ক হয়, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকে, সেই জন্যই বলবো তার জন্য অতি অবশ্যই রাশির মিল দেখা দরকার। ঠিক তেমনি তার সাথে সাথে গণের বিচার আপনার দেখুন, মিলিয়ে নিন আপনার পূর্বপুরুষ ধরে যারা যারা সিনিয়র, আমার দাদু বলুন, আমার বাবা বলুন, আপনাকে যখন বিয়েছে গণের বিচার দেখে নেয় আগে, কোন গণের সাথে কোন গণের অতি অবশ্যই বিয়ে হওয়া উচিত। দেখুন, আপনাদেরকে আমি বারবার করে বলবো, নরগণের সাথে কিন্তু রাক্ষস গণের বিয়ে হওয়া উচিত নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি ভুলবশত করেছেন তাহলে কিন্তু দুর্ঘটনার যোগ, অঘটনের যোগ থাকবে। তাই রাশিরও মানে গণেরও মিল কিন্তু সব সময় করা উচিত। এটা আজকে থেকে না, যুগ যুগ ধরে এটা চলে আসছে। তাই যখনই আপনি আপনার ছেলে মেয়েকে বিয়ে দেবেন, ভালো রাশি বা গণ এবং অতি অবশ্যই মাঙ্গলিক দোষের এই জায়গাগুলো আগে দেখে নেবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনও যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না, যেসব ছেলেদের বিয়ে হচ্ছে না, তাদের জন্য আমি একটা ছোট্ট উপায় বলছি, করে দেখুন, বিশাল সফলতা পাবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই একটা ছোট্ট উপায় করুন, বিশাল সফলতা পাবেন। যেসব মেয়েদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই তাদের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে কেটে যাচ্ছে, সেটা মেয়ের ক্ষেত্রে বলুন বা ছেলের ক্ষেত্রে বলুন, সব দিক থেকে সম্পূর্ণ হলেও বিয়ের জায়গা তাদের কিছুতেই কিছু হচ্ছে না। তাই আপনাদেরকে বলবো, মেয়েদের বিয়ে করায় কে? দেবগুরু বৃহস্পতি। মেয়েদের বিয়ে করায় কে? দেবগুরু বৃহস্পতি। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো, দেবগুরু যদি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত থাকে বা পাপ গ্রহের সাথে যুক্ত হয়ে আছে বা দৃষ্টি বিনিময় করে আছে, তাহলে আপনার বিয়ে হতে একটু দেরি করবে। বা সপ্তম স্থানে যদি কোনো পাপ গ্রহ বসে আছে, তাহলেও কিন্তু দেরি করবে। তাই অতি অবশ্যই এই দিন আপনার মেয়ে যাদের বিয়ে হচ্ছে না, তাদেরকে বলবো অতি অবশ্যই এই শুভ দিনে যখন আপনি স্নান করবেন, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে একটুখানি গুঁড়ো হলুদ আর কেশর একসাথে জলে মিশিয়ে স্নান করুন। স্নান করার পর অতি অবশ্যই শুদ্ধ বস্ত্রে আপনার ঠাকুর ঘরে বসে অতি অবশ্যই, নারায়ণকে আমরা ছুঁই না অনেকে বলেন, কিন্তু নন বেঙ্গলিরা কিন্তু নারায়ণকে ছুঁই, নারায়ণকে বাড়িতে রাখে। যদি আপনার বাড়িতে পাথরের মূর্তি থাকে তো ভালো, নতুবা যদি আপনার বাড়িতে একটা ছবি থাকলে তবু ভালো, সেখানে পাঁচটা কি করবেন, তুলসী পাতা অর্পণ করবেন নারায়ণজিতে, আর নারায়ণজিকে আপনার নাম বলে নারায়ণকে 5টা তুলসী পাতা অর্পণ করুন আপনার নাম দিয়ে। আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। ওখানে আমি বহু টিপস টোটকা দিয়ে থাকি। চ্যানেলটার নাম হচ্ছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, ASTRRO, অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। অতি অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। এছাড়াও প্রতিদিন আপনারা আমাকে পাচ্ছেন মায়া টিভিতে দুপুর 2টো থেকে সময় এবং রাত্রি 11:30 এবং বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখতে পারেন। এবং তার সাথে সাথে অতি অবশ্যই চ্যানেল ভিশনে রবিবার দিন 10:55-তে আমার বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন প্রোগ্রামে আমি থাকি কিন্তু উপস্থিত, যদি আমি বাইরে কোথাও চেম্বার না করি। আর তার সাথে সাথে চেম্বারে কথা বলতে গেলে প্রতিদিন আপনারা আমাকে পাচ্ছেন মধ্যমগ্রামে, এছাড়াও শনিবার করে আপনারা পাচ্ছেন দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে। এটা কিন্তু সব আমার নিজস্বই চেম্বার, আমি কিন্তু অন্য কোনো চেম্বারে বসি না, সব আমার নিজস্ব চেম্বারে বসি। এছাড়া বেলুড়ে পাচ্ছেন আপনারা প্রতি বৃহস্পতিবার করে। এছাড়াও আপনারা আমাকে 27 তারিখ বর্ধমানে আপনারা পাচ্ছেন। যারা আমার অনুষ্ঠান দেখছেন, মনে করছেন আমার সাথে সাক্ষাৎ নিয়ে আপনার জীবনের ভাগ্যকে একবার পরিবর্তন করে নিন, তাহলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং তার সাথে সাথে শিলিগুড়িতে আমি থাকবো মে মাসের 9 তারিখ এবং 10 তারিখ। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, যে নাম্বার দুটো টিভি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বার দুটোতে ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।